হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, তোমাদের সেমিস্টার খুব কাছে চলে এসেছে। সেমিস্টার চলে আসার জন্য তোমাদের কি হয়েছে, তোমাদের যে সাজেশন ক্লাস, সাজেশন লং কোশ্চেনের সাজেশনগুলো কি হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমাদের আজকে যেটা সাবজেক্টটা লং কোশ্চেন দেওয়া হবে সেটা হচ্ছে কি তোমাদের বেসিক সার্ভেইং। বেসিক সার্ভেইং তোমাদের হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, আগেই বলেছি। কারণ এরও কি আছে, তোমাদের ক্রেডিট পয়েন্ট কি আছে, এরও ক্রেডিট পয়েন্ট আছে 3। আর এটা তার সাথে সাথে কি খুবই একটা ইজি সাবজেক্ট, কারণ এখানে বেশি কিছু নেই, খালি একটু বুঝলেই একটু যোগ বিয়োগ আছে, কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে, এগুলো কি হচ্ছে খুবই ইজি। ঠিক আছে, আর এই নিউমেরিক্যাল প্রবলেমের জন্যই তোমাদের প্রথমে কি করানো হয়েছে, তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম প্রথমেই কি হচ্ছে সলভ করে দেওয়া হয়েছে। এই দেখবে তোমাদের প্লে লিস্টে চলে গেলে ডিপ্লোমা থার্ড সেম সিভিল যে প্লে লিস্ট আছে 2025-এর, সেখানে দেখবে এখানে তোমাদের অলরেডি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম কিছু কি করানো হয়েছে, সলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে গিয়ে অবশ্যই তোমরা এই ক্লাসটাকে দেখে নেবে। ঠিক আছে, এরপরে যে তোমাদের থিওরি কোশ্চেনগুলো আছে, থিওরি কোশ্চেনগুলোর জন্য আজকে এই তোমাদের ক্লাসটা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? থিওরি ক্লাসটা, থিওরি যে আমাদের কোশ্চেনগুলোকে যেগুলো কি কি করতে হবে, আমাদের অ্যাটেম্প করতে হবে এক্সামে, সেগুলো আমরা কোথা থেকে পেয়ে যাবে, এগুলোর থেকে কি হচ্ছে পেয়ে যাবে। এগুলো হচ্ছে তোমাদের কোশ্চেন, এগুলো তোমাদের কি করতে হবে, রেডি করে নিতে হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে যে কোশ্চেন যেগুলো তোমাদের করতে হবে, রেডি করে নিতে হবে। ঠিক আছে, তোমাদের 5টা ইউনিট আছে, 5টা ইউনিটের মধ্যে মিনিমাম তোমাদের যদি কোনো সাবজেক্টে শুধুমাত্র পাস করতে হয়, তাহলে 5টা ইউনিটের মধ্যে মিনিমাম 3টে ইউনিট হচ্ছে খুব ভালো করে করতে হবে। 3টে ইউনিট ভালো করে করলে কিন্তু তোমাদের মোটামুটি মার্কস কিন্তু চলে আসবে। কিন্তু ভালো মার্কস করার জন্য মোটামুটি চারটে চারটে ইউনিট তোমাদের করতে হবে, ফুললি কভার করতে হবে। ঠিক আছে, এই যদি সাবজেক্টে আসি, বেসিক কি হচ্ছে সার্ভেইং, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে কি, এই যে আমাদের কারেকশন অফ টেপ, কারেকশন অফ টেপ, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কারেকশন অফ টেপের, এই কোশ্চেনটা করে দেওয়া হয়েছে, এরকম একটা কোশ্চেন দেখে নেবে। এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে কারেকশন অফ টেপের ওপর। ঠিক আছে, তারপরে কিছু কিছু কি থাকবে, এইসব টাইপের কিছু তোমাদের তোমাদের কি থাকবে, থিওরি কোশ্চেন থাকবে। থিওরি কোশ্চেনের অ্যান্সার অবশ্যই কিন্তু কি করতে হবে, করে আসতে হবে। থিওরি কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে আসতে হবে। আর থিওরি কোশ্চেনের অ্যান্সার খুব শর্টে লিখলে হবে না, যেটা ইম্পর্টেন্ট ডেটা সেটা তো শর্টের মধ্যে দেবে, তারপরেও ওইটাকে আবার রিপিটেশন করে হোক আর যাই করে হোক, কোশ্চেনটাকে অ্যান্সারটাকে কিন্তু কি করতে হবে, একটু লেন্দি বানাতে হবে। অ্যান্সারটা যদি লেন্দি না বানাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। ঠিক আছে, সার্টেন লেন্থের কিন্তু করতে হবে, অ্যান্সার লিখে আসতে হবে। ঠিক আছে, তারপরে এই সিমসন থিওরি আর ট্রাপিজয়েডাল থিওরি, এর উপরে আগের দিনকে একটা কোশ্চেন করে দেওয়া হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু খুবই ইজি, আর এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। ঠিক আছে, আর কিছু কিছু আনকমন কোশ্চেনের মধ্যে যেমন থাকে এই ফিল্ড বুকের কোশ্চেনটা। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। ক্লিয়ার? তারপরে এই যে ডেফিনেশন অফ কি হচ্ছে বেস লাইন, চেক লাইন, টাই লাইন, অফসেট, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। ক্লিয়ার? এরপরে তোমাদের এমসিকিউ ক্লাস আসবে, এমসিকিউ ক্লাসে এরকম টাইপের জিনিসগুলো আরো কি হচ্ছে ডিসকাস করে দেওয়া হবে। ঠিক আছে, বেস লাইন কি হচ্ছে, প্রথমে হচ্ছে কি আমাদের স্টেশন, মেন স্টেশনগুলোকে কানেক্ট করছে, সেটা হচ্ছে কি আমাদের মেন লাইন। ঠিক আছে, এবার মেন স্টেশন কানেক্ট করছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের স্টেশন, এগুলোকে ট্রায়াঙ্গেল দিয়ে কি করানো হয়, দেখানো হয় মেন স্টেশনগুলোকে। ঠিক আছে, এবার মেন স্টেশন আর পুরো যে এরিয়াটাকে, যে লাইনটা কি হচ্ছে সব থেকে বড় লাইন, যে পুরো এরিয়া, পুরো যে সার্ভে এরিয়াটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করছে, সেটাকে কি বলা হয়, সেটাকে হচ্ছে কি আমাদের বেস লাইন। ঠিক আছে, সেটাকে বলা হয় কি বেস লাইন। ঠিক আছে, আর নেক্সট কি আসছে আমাদের চেক লাইন। ঠিক আছে, এবার বেস লাইন ছাড়া বাকি যে লাইনগুলো, বাকি এরিয়ার যে কাজ সেগুলোকে চেক করার জন্য যে লাইন, সেটা হচ্ছে আমাদের কি চেক লাইন। এটা কি হবে, বেস লাইনের থেকে কিন্তু ছোট হবে, কিন্তু আমাদের মেন যে কি বলে স্টেশন, সেগুলোকে কানেক্ট করবে। এবার এবার এই লাইনগুলোর থেকে যদি কোনো আমাদের ডিটেলস নিতে হয়, এখান থেকে আমরা যদি করে থাকি কোনো লাইন টেনে থাকি ছোট টাইপের,
সেগুলোকে বলা হয় কি অফসেট। এটা অফসেট আমাদের কি হতে পারে, পারপেন্ডিকুলার অফসেট হতে পারে, আর কি হতে পারে, অবলিকিউট অফসেট হতে পারে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার অফসেট, একটা হচ্ছে কি আমাদের অবলিকিউট অফসেট। ঠিক আছে, এই জিনিসগুলো কি হচ্ছে তোমাদের করানো আছে, ক্লাসগুলো অবশ্যই আরেকবার দেখে নেবে। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো সব তোমাদের ডিক্লিনেশন, ডিপ, এগুলো সব করানো আছে, অবশ্যই এগুলো একবার করছে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তারপরে এই কন্ট্যুর থেকে, কন্ট্যুরের যে থিওরি, কন্ট্যুরের থেকে কিন্তু তোমাদের একটা থিওরি আসবে, ক্লিয়ার। আর তোমাদের এই যদি এরকম একটা কনভার্সন পেয়ে যাও, এরকম যদি একটা কনভার্সন পেয়ে যাও, তাহলে তো সোনায় সোহাগা, আর কি লাগে। ঠিক আছে, এরকম একটা কনভার্সন যদি পেয়ে যাও, তাহলে হোল সার্কেল বিয়ারিং টু তোমাদের কোয়াড্রেটিক বিয়ারিং, আর কোয়াড্রেটিক বিয়ারিং টু হোল সার্কেল বিয়ারিং, যদি এরকম একটা ট্রান্সফার পেয়ে যাও, তাহলে তো হয়েই গেল। চারটে থাকবে 2 নাম্বার করে, 8 নাম্বার ওখান থেকে ইজিলি চলে আসবে। ঠিক আছে, আর আমাদের এইসব যে ডেফিনেশনগুলো, যে কোনখানে কি হলে পন্ড হবে আর কোনখানে পাহাড় হবে, এগুলোর একটা কি হচ্ছে, এগুলো একটা দেখে নেবে। ক্লিয়ার, তাহলে এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলোকে অবশ্যই হচ্ছে খুব ভালো করে রেডি করে নেবে। আর তোমাদের যদি কি হচ্ছে ম্যাট্রিক্সের দরকার পড়ে, তাহলে তোমরা এখানে গিয়ে ইজি টু লার্নিং এর বুকস সেকশনে গিয়ে এখানে কি করবে, এখানে তোমরা ম্যাট্রিক্স সিলেক্ট করবে, ম্যাট্রিক্স ডিপ্লোমা স্টুডেন্ট। ঠিক আছে, এটা ক্লিক করে এখানে এখানে তোমরা কি করবে, ম্যাট্রিক স্টুডেন্ট ফর হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট, এখানে অ্যাপ্লাই করবে। তাহলে তোমরা এখান থেকে ম্যাট্রিক্সগুলো পেয়ে যাবে। এখানে যেগুলো শো করছে তার মধ্যে কি আছে, ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার শো করবে। ঠিক আছে, ক্লিয়ার। আর তোমাদের জন্য আমাদের সিভিলের দুটো কি আছে, 2 পিস আমাদের এখনো কি আছে ম্যাট্রিক্স বেজে আছে। ঠিক আছে, তার সেটা কিন্তু আমাদের যে নাম্বার চলছে এখানে কিন্তু কল করে সেটাকে পারচেজ করতে হবে। ক্লিয়ার, কল করে পারচেজ করতে হবে। আবার বলে দিচ্ছি যে তোমরা কিন্তু এই যে ভিডিও, এই যে নিউমেরিক্যাল প্রবলেমের, এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে তোমাদের কি, এরপরে তোমাদের এমসিকিউর একটা ভিডিও আসবে, এমসিকিউ, সেটাও কিন্তু অবশ্যই দেখবে। এমসিকিউর ভিডিও থেকে তোমরা এই প্রবলেমগুলো সলভ করা, এই যে থিওরির জন্য কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের এই এমসিকিউ দেখলেই তোমাদের যে 15টার মধ্যে থেকে 10টা এমসিকিউ করতে হয়, 10টা পেয়ে যেতে পারো, মিনিমাম 8টা তো এখান থেকে কি হচ্ছে এমসিকিউর অ্যান্সার কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম চান্সে 10টাটি পেয়ে যাবে, মিনিমাম হলো 8টা কিন্তু সেখান থেকে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। ক্লিয়ার, তাহলে এই পর্যন্তই থাকলো, এগুলো রেডি করো। আর এটা যে পিডিএফ, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখান থেকে তোমরা এর পিডিএফ কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।